এরপরে এটাই আনবক্সিং করব। এই যে দেখতে পাচ্ছ আকাশ লেখা আছে, বিএচএল এর আমাদের লগো দেওয়া আছে, বাঘ সিংহ আর ভালুক আছে। এই যে দেখিলে এটা হচ্ছে পুরো ফুল প্যাকেট ছিল। ওয়েদারটা ভালো আছে, হাইটে হাইটে গোটাটাই দেখতে পারবো আর কি। গুড মর্নিং বন্ধুরা, যবে থেকে বিএচএল ভোপালে জয়েনিং করেছি তবে থেকে মানে ঘর থেকে আসার পরে একবারও বাইরে কোথাও ঘুরতে যাইনি। অনেকগুলো উইকেন্ড পড়িয়েছে, সানডে পড়িয়েছে। তো ফাইনালি এখন 1 মাস হয়ে গেছে জয়েনিং করা। তো আজকে হচ্ছে সানডে, তাই আজকে আমরা বন্ধুরা মিলে সবাই প্ল্যান করেছি যে একটা জায়গা ঘুরতে যাব। তো এখন হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠলাম, একটু আগে হালকা ফ্রেশ হলাম। তো কোথায় যাব না যাব সব কিছু তোমাদের সামনে শেয়ার করব, সব কিছু তোমাদের সামনে তুলে ধরবো। তো ভিডিওটা তোমরা কন্টিনিউ করতে থাকো। এবার একদম ডাইরেক্ট রেডি হয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। ফাইনালি রেডি হয়ে গেছি। তো এই ড্রেসটা আমাকে কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানাও। তো নিচে সবাই এবার ওয়েট করছে, তো চলো নিচকে যাই, এবার সবাইকে সঙ্গে দেখি কিভাবে কি যাওয়া যাচ্ছে। চলো নিচে আসে দেখি সবাই তো চলে গেছে নাস্তার দোকান, তাই আমিও চলে এলাম নাস্তার দোকান। আসে পরে একটা ব্রেড পকোড়া নিয়ে নিলাম, সকালের নাস্তা এইটাই করব। আর এই ব্রেড পকোড়াটার দাম হচ্ছে 15 টাকা, যেটার সঙ্গে চাটনিও দিয়েছিল। রেডি হয়ে একদম মার্কেটে চলে এসেছি। এটা হচ্ছে আমাদের মার্কেট, এখান থেকে আমরা উবের বুক করি যে। তো টোটাল 15 জনের মতন হচ্ছে। তো একটা গাড়ি চলে গেল, আর একটা গাড়ি আসবে। তো এখানে আমরা পিছনে সবাই আছি। আমরা যে গাড়িটায় যাব সেই গাড়িটা বুক করা হয়েছে, যাব। আর এইখানে নাস্তা ফাস্তা করলাম সকালবেলাতে। তো চলো এবারে কি হচ্ছে না হচ্ছে সব কিছু তোমাদেরকে শেয়ার করব, তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। তো গাড়ি চলে এসেছে, এবার আমরা চাপে গেলাম। আমরা এই গাড়িটাতে টোটাল 4 জন যাচ্ছি, পিছনে আরেকটা গাড়ি আছে। পিছনে বসে আমার সামনে অভিষেক দা আছে, ওদিকে ধীরাজ দা আছে। তো এবারে যেতে যেতে রাস্তার মজা লাও আর কি। চলো ফাইনালি আমরা পৌঁছে গেছি। তো তোমাদেরকে এতক্ষণ বলা হয় নাই যে আমরা কোন জায়গায় আছি। আমরা আইছি ভোপালের বনবিহার, একটা ন্যাশনাল পার্কের মতো আর কি। সেখানে সবাই মিলে প্ল্যান করা হয়েছে, সেখানে আইছি। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি, এটা হচ্ছে বনবিহার। তো ব্যাপারটা হচ্ছে এটার অনেকগুলো গেট আছে। তো আমরা যে গেটে আইছি, আমাদের আগের যে গাড়িটা আছে সে তারা অন্য গেটে চলে গেছে আর কি। তো এখন আমরা ডিসাইড করছি যে সেখানে কীভাবে যাবো না যাবো, মানে একসাথে কীভাবে কানেক্ট করব। তো চলো এবারে কি হচ্ছে না হচ্ছে, ভিতরে কি আছে সব কিছু তোমাদের সামনে শেয়ার করবো। বানানো সে কোনো দিক্কত তো নেই না। এটা হচ্ছে বনবিহারের একটা গেট, যাচ্ছি আমরা। আমরা গেট নাম্বার 2 এর কাছে আছি। এটা হচ্ছে পুরো ম্যাপ। ফাইনালি আমরা এন্টার করে গেছি বনবিহারে। তো এন্ট্রি ফি লাগলো 25 টাকা করে পার হেড। তো ওরা তো অন্য গেট দিয়ে ঢুকিয়েছে, আমরা অন্য গেট দিয়ে ঢুকিয়েছি। তো ভাবছিলাম আমরা তাদের কাছে যাই পরে তারপর একসাথে মানে ঘুরবো, কিন্তু আমরা ভাবছি আর অত দূর যাবো নাই, এই গেট দিয়ে আমরা এন্ট্রি করলাম। তো এখন এরপরে হাঁটি হাঁটি যাচ্ছি। সাইকেল পাওয়া যায় এখানে ঘোরার জন্য আর কি। তো আমরা সাইকেল নিলাম না, কারণ সাইকেলের কন্ডিশনগুলো খুব একটা ভালো থাকে নাই, ব্রেক নাই, তারপর অনেক কিছু প্রবলেম আছে, শোকার টোকার এই সকল হাবি যাবি। তাই আমরা এখন হাঁটে হাঁটে ঘুরছি 4 জন মিলেই। সাইডে এই সকল হরিণ টরিণ দেখতে পাচ্ছি, ময়ূর একটা দেখতে পেলাম। তো এরপরে আমরা যাই পরে ওরাও হাঁটে হাঁটে আসছে, আমরাও হাঁটে হাঁটে যাচ্ছি। তো যাই পরে একসাথে মিট আপ হবে। এইখানে বলছি যে ক্রোকোডাইল আছে, কুমির আছে, কিন্তু কুমির তো দেখতে পাচ্ছি না। জায়গাগুলো ভালো আছে, আর আমরা যে দিনটা আছি সেই দিনটাও ভালো করে, মানে মেঘঝাও করেছে, রোদ দেয় নেই, তাই ওয়েদারটা ভালো আছে, হাঁটে হাঁটে গোটাটাই দেখতে পারবো আর কি। তো চলো যতটুকুন দেখবো ততটুকুন তোমাদের সাথে শেয়ার করব। তারপরে আমরা চলে যাচ্ছি সাপ দেখতে। এখানে দেখছি অনেকগুলো সাপ আছে, কিন্তু আমাদের মনে একটাই প্রশ্ন হচ্ছে, সাপগুলোর কোনো মুভমেন্টেই নাই। তাই আমরা ভাবছি আদৌ সাপগুলো বাঁচিয়ে আছে তো। রাস্তা দিয়ে হাঁটি যাওয়ার সময় বড় বড় সিংহাওয়ালা হরিণও দেখলাম, তাই সেটাকে দাঁড়াই পরে ক্যামেরা বন্দি করে নিলাম। এ দেখো একটা কুমির দেখতে পাইছি, সাইড দিকে আলম বলে একটা দেখতে পেলাম, আপাতত জলের মধ্যে ঢুকে আছে, বেড়ে নেই। তাও আজকে রোদ দেয় নেই বলেই বেড়ে আছে। এ দেখো ময়ূর দেখতে পাইছি, জল খাতে আইছে, দেখতে ভালো লাগছে। এখন পেখম মেলা নাই, তাও দেখতে ভালো লাগছে আর কি। আরে আমাদের আজকের মতন দেখা কমপ্লিট হয়ে গেছে। আর তোমাদের কাছে বললাম আমাদের বাকি ফ্রেন্ডগুলো অন্য দরজা দিয়ে গেছে। তো ফাইনালি তোরা এখন এই যে চলে এসেছে, এখন একসাথে মিট করলাম। তো আমরা আর ওইদিকে গেলাম নাই,
ওদের মুখে শুনলাম যে ওইদিকে নাকি যে বাঘ সিংহ আর ভালুক আছে, তা আমরা আর গেলাম না, হাঁটে হাঁটে সবাই এদিকে চলে এলাম, যেহেতু এদিকে দল ভারী বেশি আছে। তো আর কিছু দেখার নাই, এরপর আমরা ভাবছি ডাইরেক্ট ঘর চলে যাবো। এবারে রোদ বাড়ছে, তাও কোনো সময় মেঘ যাওয়া করছে, তো আমরা এরপরে এক্সিটের দিকেই যাচ্ছি। চলো এবারে ডাইরেক্ট ঘর যাব, বাইরে বেরোই তারপরে দেখছি। বাইরে বেরোয় পরে আমরা সঙ্গে সঙ্গে উবের পাই গেলাম, তাই উবেরে করে চলে যাচ্ছে এরপরে ডাইরেক্ট গেস্ট হাউস। এখন হালকা হালকা রোদ দিতে আরম্ভ করছে, তাই গরমটা তুলনামূলক বাড়ি যাচ্ছে। তো চলো তাড়াতাড়ি চলে যাই একদম গেস্ট হাউস। অবশেষে আমরা রুম চলে আইছিলাম, রুম আসে পরে খাওয়া দাওয়া করে পরে এমন ঘুমাইছি, এই মাত্র ঘুম থেকে উঠছি। এখন পুরো বিকাল হয়ে গেছে, তাই আরেকবার চান টান করে ফ্রেশ হয়ে ছাদ গেলাম ঘোরার জন্যে। এখানে এখন বাতাস দিচ্ছি আর হালকা মেঘছাও করেছে, তাই ভাল লাগছে। তো এখন খানিকক্ষণ ছাদের মধ্যেই থাকবো, এনজয় করবো। হ্যালো ফ্রেন্ডস, আমি সুব্রত, আপনারা দেখছেন কমেডি সুব্রত। অনেকদিন ধরে ভিডিওতে ইন্ট্রোটা দেওয়া হয় না, তাই আজকে দিয়ে দিলাম। তো কেমন লাগলো ইন্ট্রোটা তোমরা কমেন্ট করে জানাও। আজকে আমাদের বিএচএল থেকে একটা বড় প্যাকেট দিয়েছে, সেইটাই তোমাদের সামনে আনবক্সিং করব। তো চলো বেশি দেরি না করে শুরু করা যাক। এটাই হচ্ছে সেই বড় প্যাকেটটা, যেটার ওয়েট প্রায় আমার আন্দাজে 4 থেকে 5 কিলো হবে, অনেকটাই বড় আছে, তোমরা হাতের সাইজ দেখে বুঝতে পারছো। তো এই প্যাকেটটাই দিয়েছে আমাদের বিএচএল থেকে, এরপরে এটাই আনবক্সিং করব। এই যে দেখতে পাচ্ছ আকাশ লেখা আছে, বিএচএল এর আমাদের লগো দেওয়া আছে। আর এই লগোটা দেখে তোমরা একটা জিনিসই ভাববে, আমি বলে দিচ্ছি, বিএইচইএল, ভারত হেভি ইলেকট্রিক্যালস লিমিটেড। এই বিএইচইএল এর যে এইচ অক্ষরটা আছে, এটা একটা এমনভাবে বানাইছে যে বিদ্যুৎ চমকালে যেমন চেড়াক করে নিলেই সেরকমই অক্ষরটা এরকমভাবে বানাইছে আর কি, বিদ্যুতের দিয়ে বলে। ঠিক আছে, দেখতে ভালো লাগে, একটু ইন্টারেস্টিং। তো এটাই এবার আনবক্সিং করব। এই যে দেখো কত কিছু জিনিস দিয়েছে এখানে, দেখতে পাচ্ছ যে গোলাপ জামুন আছে মিষ্টির মধ্যে, তারপরে চমচম। এগুলো যদিও এরকম ক্যানের ডিবাতে কোনোদিনও দেখিনি, এই প্রথমবার এরকম দেখলাম। তো খাই টেস্ট করে দেখবো কেমন কি লাগছে। তারপরে আছে মুগ ডাল, যেটা জানি যে কেমন কি খেতে লাগে। তো এটা আছে 400 গ্রাম, 400 গ্রাম ওজনের মুগ ডাল আছে। তারপরে আছে কাজু মশলা, মানে কাজুরে একটা ফ্লেভার আছে খাবার আর কি, তো এটা থাকলো। তারপরে আছে নাট ক্রেকার, এটার নামে হচ্ছে নাট ক্রেকার, কিন্তু আমরা এটাকে জানি সেই বাদাম পকোড়া বলে আর কি, এটা হচ্ছে বাদাম পকোড়া। তারপরে এটা হচ্ছে চেনাচোর আর কি, মানে পাতি কথায় বলতে গেলে হচ্ছে চেনাচোর। এইটাও মোটামুটি 400 গ্রাম, এইটাও 400 গ্রাম দিয়েছে। ঠিক আছে, তো এইটাও থাক সাইডে। এরপরে এইটাতে আছে ড্রাই ফ্রুট বেসন লাড্ডু পিওর ঘি, দেখতে পাচ্ছ। তো এইটা এবারে দেখাবো, চলো। আজকের ওয়েদারটা কিন্তু ছাদের উপরে ভালো আছে, তাই ভিডিও বানানোর জন্য স্পেশালি এখানে এলাম। দেখতে পাচ্ছি এটা হচ্ছে মিষ্টি আছে, মানে শুকনো মিষ্টি আর কি। টোটাল 12 পিস মিষ্টি আছে, তার মধ্যে একটা নাই। এটা হচ্ছে আমার বন্ধুর, এই মিষ্টিগুলো হচ্ছে আমার বন্ধুর। এই মিষ্টির যে প্যাকেটটা যেটা আমার ছিল, সেটা আমার বন্ধুগুলো খুলে রুমে খাই দিয়েছে, তাই আমি তোমাদেরকে স্পেশালি দেখানোর জন্য একটা বন্ধুর কাছ থেকে এটা ভাড়া করে নিয়ে আইছি, যদিও কোনো পয়সা লাগা নাই, নিয়ে আইছি যে আমার যে অডিয়েন্স আছে তাদেরকে দেখাবো। তো এই যে দেখলে এটা হচ্ছে পুরো ফুল প্যাকেট ছিল, এদিকে সব জিনিসপত্র রাখা আছে। এরপরে এগুলো আস্তে আস্তে খাই শেষ করতে হবে, কারণ এটার মানে এক্সপায়ারি ডেট বেশি দিন নাই, কম দিনের মধ্যে আছে, তাই খাই শেষ করতে পারবো। ভাবিছিলাম যে ঘর নিয়ে যাবো, কিন্তু ঘর নিয়ে যেতে পারবো না, আর এটা এমনিতেও অনেক ওয়েট আছে। তবে দেখবো যদি একটা আধটা ছোটোখাটো জিনিস নিয়ে যাওয়া যায় তো যাবো। আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করো, আর কমেন্ট করে জানাও ভিডিওটা কেমন লাগলো। তো আমার এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, সাথে তার পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল করে রাখো, যাতে সব নোটিফিকেশান তোমাদের কাছে চলে যেতে পারে। তো আজকের মতন এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।